আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আবারও একটা ছোট্ট একটা টপিক নিয়ে আসলাম এবং অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ যারা ড্রাইভিং শিখছেন, আহ, বিভিন্ন জায়গা থেকে শিখছেন বা ব্যক্তিগতভাবে শিখছেন বা আমার মতো ব্যক্তিগতভাবে কারো ট্রেনারের সাহায্য নিচ্ছেন। তো সবার উদ্দেশ্যে আসলে কিছু সাধারণ কথা আমরা শেয়ার করি। সেটা হচ্ছে যে আসলে গাড়িতে যখন আমরা ড্রাইভিং ট্রেন আপ করি, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই হাত ক্লিয়ার করতে চাই, আগে চালিয়েছি বা ড্রাইভ করতে পারি ইত্যাদি, হাত ক্লিয়ার করতে চাই। তো তাদের উদ্দেশ্যে একটা কিছু আহ, সরল এবং খুবই সিম্পল একটা কথা, সেটা হচ্ছে হাত ক্লিয়ার করা বলতে আসলে যেটা মিন করেন আমরা সেটা সহজভাবে ধরি যে একজন প্রফেশনাল ড্রাইভার যেভাবে গাড়ি ড্রাইভ করেন সেটা মিন করছেন, যে একদম ফুললি আপনার স্মুথ ড্রাইভিং করা, যেটাকে বলে যে কোনো রোডে যে কোনো অবস্থায় যে কোনো কন্ডিশনে। বাট আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি আমরা যে একজন ট্রেনার কোনোভাবে আসলে আপনার 1 মাস 2 মাস বা যেই ট্রেনিং এর সময়গুলো নেওয়া হয় এই সময়সীমার মধ্যে ওই হাত ক্লিয়ারের বিষয়টা কিন্তু যেভাবে ভাবা হয় সেটা কিন্তু করা পসিবল হয় না, কোনোভাবেই আসলে সম্ভব না। কারণ একজন যিনি ট্রেনার তারও কিন্তু দীর্ঘদিন ড্রাইভ করতে করতে, একটা বিভিন্ন গাড়ি ড্রাইভ করতে করতে, বিভিন্ন রোডে ড্রাইভ করতে করতে তার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয় এবং বিভিন্ন সুবিধা অসুবিধার সম্মুখীন হয়ে তারপর কিন্তু দেখা যায় আপনার এগুলোর একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়। তো যার ফলে দেখা যায় তার হাতটা কিন্তু ওইভাবে ক্লিয়ার হয়। কিন্তু বাট যখন একজন ট্রেনার আপনাকে ট্রেন আপ করে বা শেখায়, তখন কিন্তু একটা নির্ধারিত এরিয়ার মধ্যে চেষ্টা করে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করে যে হ্যাঁ এই যে একটা সিচুয়েশন হতে পারে, এটা আপনি কিভাবে ওভারকাম করবেন, একটা ধারণা এবং প্র্যাকটিক্যাল একটা আপনাকে এক্সপিরিয়েন্স কিন্তু দিয়ে থাকে। তো হাত ক্লিয়ার বলতে যেটা হচ্ছে, আপনাকে একজন ট্রেনার বা আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আপনি সারা বাংলাদেশে চালানোর উপযোগী অবস্থা তৈরি করে আপনাকে কিন্তু রেডি করে দেওয়া হয়ে থাকে। বাট আপনার কাজ হচ্ছে যখনই আপনার এই সেশনগুলো শেষ হয়ে যাবে, আপনার ট্রেনিংটা শেষ হয়ে যাবে, তখনই কোনো না কোনো গাড়িতে আপনাকে অবশ্যই ইনভলভ হয়ে যেতে হবে। আপনি যদি গাড়িতে ইনভলভ হয়ে যান, তখনই দেখা যাবে যে আপনার শেখানো সেই থিওরিটিক্যাল বিষয়গুলো আপনি যখন বাস্তবে অ্যাপ্লাই করবেন আপনার কাছে তখন ইজি হবে। বাট শেখার পরে অনেকে দেখা যায় যে মাঝখানে একটা 1 মাসের একটা গ্যাপ বা 2 মাসের গ্যাপ দিয়ে দেয়, তো যার ফলে দেখা যায় ওই যে রিটার্ন কিছু স্টুডেন্ট আসে যে হ্যাঁ ভাই আমি শিখছিলাম এক সময়, তো আমি এখন পারছি না। ব্যাপারটা এরকম না, যখন কোনো একটা জিনিস শিখবেন বা শিখতে চাইবেন সেটাকে অবশ্যই আপনাকে ভালো পূর্ণ মনোযোগ দিয়ে এবং একটা এফোর্ট টাইম দিয়ে আপনাকে কিন্তু এটাকে শিখতে হবে, তখনই কিন্তু শিখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকে প্রশ্ন করি ভাই 6 দিনে কি পসিবল কিনা। ভাই আমাদের যেটা কিনা অনেক জায়গাতে 2 মাস 4 মাসের সময় নিয়ে করানো হয়, আমাদের বা আমাদের হাতে সময় খুবই কম থাকে এবং আমরা চেষ্টা করি একটা ফুল গাইডলাইন ইন্টারন্যাশনাল ওয়েতে যে নিয়ম রুলস রেগুলেশনস গুলো আছে এগুলো সহকারে শেখানো এবং প্র্যাকটিস করে এবং প্রচুর পরিমাণে আমরা ড্রাইভ করাই। ড্রাইভ যত বেশি করাবো তত বেশি শিখবে, তত কিছু সিচুয়েশন ফেস করবে একজন স্টুডেন্ট এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু তার অভিজ্ঞতাটা পাকাপোক্ত হবে। এখন যদি এমন হয় যে প্রতিদিন আমি অল্প অল্প করে চালাচ্ছি বাট দীর্ঘ মাস রান করছি, 2 মাস 3 মাস, শুনতে কিন্তু বেশ ভালো লাগছে যে 2 মাস 3 মাস ব্যাপী কিন্তু ট্রেনিং করাচ্ছে, বাট যদি সময়টা কম হয় যে 1 কিলো 2 কিলো 5 কিলো করে ড্রাইভ করাচ্ছি, তখন কিন্তু দেখা যায় আপনার সেই ব্যাপারটা সেমই দাঁড়ায়। বাট যদি এমন হয় যে একজন স্টুডেন্টকে মোটামুটি দেখা যায় পার সেশনে 40 কিলো 50 কিলো ড্রাইভ করানো হয়, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রোডের মধ্যে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তৈরি করা হয়, তখন কিন্তু তার জন্য এই ফ্লোটা বেশ কাজে লাগে এবং সে কিন্তু খুব সহজে বিষয়টা আয়ত্ত করতে পারে। তো আশা করি বুঝতে পারছেন যে চালানোর উপরে আসলে কোনো বিকল্প নাই, আপনি যত চালাবেন তত শিখবেন, তত সিচুয়েশন ফেস করবেন, তত আপনার জন্য কিন্তু ইজি হবে। তো মেহেদি ভাইকে অনেক ধন্যবাদ, সে আসলে আমার স্টুডেন্ট আমার ভিডিও করে দিচ্ছে, কারণ আসলে ইউটিউবে যখন ভিডিওগুলো দিচ্ছি প্রচুর কমেন্ট আসতেছে, আপনারা জিজ্ঞেস করতেছেন ভাই কিভাবে কি। আরেকটা বিষয় হচ্ছে আসলে সময় স্বল্পতা এবং নানাবিধ ঝামেলার জন্য আমি ট্রেনিং সেশন সবসময় কন্টিনিউ করি না, এটা আমার একটা মোডের উপরে ডিপেন্ড করে, ইচ্ছের উপরে ডিপেন্ড করে, আবার কিছু পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি এগুলোর উপরে নির্ভর করে। তো অনেকে রিকোয়েস্ট করছেন যে হ্যাঁ আমার কাছে শিখবেন, জানতে চাচ্ছেন ঠিকানা ইত্যাদি। তো ভাই আমি আসলে যদি কখনো এমন মনে হয় আমি আপনাদেরকে জানাবো এই ব্যাপারগুলো, যে কিভাবে আপনাদেরকে ট্রেনিং সেশনে নেওয়া যায় বা কিভাবে আপনাদের জন্য সহজ হয়। তো আশা করছি ড্রাইভিং সেশনের আমার প্ল্যানিং সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ 6টা ক্লাসের পর সাধারণত স্টুডেন্টরা এখন পর্যন্ত ব্যাকআপ করে নেই, 16 17 জন 18 জনের মতো তো আমরা ক্লাস করালাম এর মধ্যে। তো বেশিরভাগই আসলে প্রবাসে ছিল, প্রবাসে চলে যাবে এমন প্ল্যানিং নিয়েই এসেছিলেন তারা। তো যেহেতু আমরা আমাদের ভেন্যুতে চলে আসছি এক্সপ্রেস ওয়েতে, আজকে আমার স্টুডেন্টের হাই স্পিড স্টেবিলিটি টেস্ট হবে, তো এই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না, তারও মনোযোগ দেওয়া দরকার। আমি একটু পরে পার্ক করব, তো পার্ক করে তাকে আমি ড্রাইভিং এ স্টিয়ারিংটা হ্যান্ড ওভার করবো। তো আমি সামনে ফার্স্ট একটা সেফ জায়গায় যাই, আপনাদেরকে রোডটা দেখাই ভিউটা কেমন। আজকে কিন্তু রাস্তাটা বেশ চমৎকার, ওয়েদারটা কিন্তু বেশ ভালো। তো কিছুক্ষণের মধ্যে আমি একটা সেফ সাইডে পার্ক করব, দেন তাকে নিয়ে হাই স্পিড স্টেবিলিটি টেস্টের মধ্যে চলে যাবে ইনশাল্লাহ, এবং তার জন্য দোয়া করবেন যেহেতু সে খুব সম্প্রতি চলে যাবে দেশের বাইরে।
তার জন্য খুবই জরুরি, আসলে খুব মনোযোগ দিয়ে শেখা, এই জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করছি তাকে আসলে শেখানোর জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।